নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আজ বৃহস্পতিবার, রোজকারের মতন আজকের দিনটাও সবাই ব্যস্ত। মেয়েরা স্কুলে চলে গেছে, টিফিন বানিয়ে ওদেরকে রেডি করে পাঠিয়ে দিয়েছি। আর আমি আর আমার হাজব্যান্ড দুজনে বেরিয়ে পড়েছিলাম নার্সারিতে, কিন্তু বড় গাড়ি নিয়ে যায়নি, এর জন্য বেশি গাছ নিতে পারলাম না। তো দুটো গাছ নিয়েছি, এখানে স্নেক প্ল্যান্ট নিয়েছি, আর যেটা আমি মন্দিরেতে রেখেছি সাইডটায়। আমার অনেক দিনেরই ইচ্ছে ছিল, আর এসে খুব খিদে পেয়ে গেছিলো। ডায়েটের জন্য যে কিছু করব আলাদা করে আর ইচ্ছে হলো না। আলুর পরোটা আর টক দই, ওফ দারুণ লাগলো খেতে। মানে খিদে পেটে আর কিচ্ছু মাথায় নেই। যাই হোক, খেয়ে নিলাম ব্রেকফাস্টটা। আর তারপরেই আমি দুপুরে রান্নার জন্য চলেছিলাম কিচেনে। একটু পনির করব, পনির আফগানি। তো তার জন্য আমি পেঁয়াজ, আদা, রসুন আর কাঁচা লঙ্কাটাকে হালকা একটু তেলে নেড়ে চেড়ে নিলাম। আর তারপর ধনে পাতাটাও ওর মধ্যে দিয়ে এই যে একটু জাস্ট হালকা নেড়ে চেড়ে নিয়েছি, নিয়ে ঠান্ডা করতে দেবো। ওটার একটা স্মুথ আমি পেস্ট বানাবো। তো তার আগে বাকি কাজগুলোও করে নিই, যেমন পনিরটাকে কেটে ওটাকে ম্যারিনেট করব আলাদা করে। তো এর জন্য আমি আদা রসুন দিয়েছি পেস্ট, একটু সামান্য নুন, স্বাদ মতন একটু গোলমরিচের গুঁড়ো, ধনে গুঁড়ো সব দিয়ে আমি ওটাকে মিক্স করে নেবো। আর হ্যাঁ, দিয়েছিলাম হচ্ছে একটু ধনে পাতার এই যে ডাঁটিটাকে, যেটাকে আমি ছোটো ছোটো করে কুচিয়ে ওর মধ্যে দিয়ে দিয়েছি। এতে না ফ্লেভারটা খুব সুন্দর আসে। তো আমি এই যে ভালো করে মিশিয়ে নিয়েছি, এটাকে আমি রেখে দেবো সাইডে। আর এই মশলাটাকে, যেটাকে আমি ভেজে নিয়েছিলাম, ওটাকে আমি পেস্ট করে নেবো। তো আমি 2 চামচ টক দই দিয়ে পেস্টটা করছি, তাহলে পেস্টটা করতে সুবিধা হবে। আর আরও 2 চামচ টক দই আমি পেস্টটার মধ্যে মিশিয়ে নিলাম। পেস্টটা করা হয়ে গেছিলো। এবার ওর মধ্যে গুঁড়ো মশলার মধ্যে আমি হলুদ গুঁড়োটা, ধনে গুঁড়োটা একটু বেশি দিয়েছি, জিরে গুঁড়োটা একটু কম, আর গরম মশলা দিলাম। দিয়ে ভালো করে এটাকে এবার মিক্স করে নেবো সব একসাথেই আর কি। আমি মশলাটাকে রেডি করে নিচ্ছি। তো এই যে দেখুন, কালারটা খুব সুন্দর এসছে। আমি একটু গোটা গরম মশলা, দারচিনিটা একটু বেশি দিয়েছি, আর তেজপাতা দিয়ে তেলে মশলাটা দিয়ে দিলাম। দিয়ে একটু এবার নাড়তে থাকবো ভালোভাবে, একদম স্লো আঁচে আস্তে 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 করে ভেজে নেবো। বৃহস্পতিবার বলে একটু নিরামিষই করছি, বেশি কিছু করব না। জাস্ট এই পনির আফগানিটা করছি, আর একটু সাথে করব বাসন্তী পোলাও। এবার আমি ওটাকে চাপা দিয়ে দিলাম। তো গ্রেভিটা খুব সুন্দর কালার এসছে, আর এ সময় সেন্টটাও ভীষণ সুন্দর এসেছিলো। খেতে খুবই ভালো লাগে এই আফগানি, পনির আফগানিটা। আর চিকেন আফগানিটাও ভালো লাগে অবশ্যই, কিন্তু পনির আফগানি আজকে পনিরটা বেশি ভাজা যাবে, রান্না করা যাবে না। তো সফট হয় যেহেতু, এর জন্য আমি পনিরটাকে ভেজে নিচ্ছি। তো আমি একদম লাস্টে ওটা মেশাবো গ্রেভিটা রেডি করে। ওইদিকে গ্রেভি হচ্ছে, আর এদিকে পনিরটাও ভালো ভাজা হয়ে গেছে। বাকি পনিরগুলো এই যে আমি ভাজতে দিয়ে দিয়েছি। তো এই যে আর একটু কসুরি মেথি আমি গরম করে নিচ্ছি, এতে সেন্টটাও বেশ ভালো ছাড়ে, অ্যাক্টিভ হয়ে যায় যেন একটু গরম করলে, আর গুঁড়োটাও বেশ সুন্দর হয়। দিয়ে যে গ্রেভিটাতে মিশিয়ে নিলাম, গ্রেভিটা পুরোই রেডি হয়ে গেছে। আমি গ্যাসটা বন্ধ করে তারপরেই পনিরগুলো জাস্ট ওর মধ্যে দিয়ে মিশিয়ে নেব। পনিরটাকে আমি আর আলাদা করে কুক করব না। আর এই যে রেডি হয়ে গেল আফগানি, আমার পনির আফগানি। খেতে ভীষণই স্বাদ হয়েছিল, অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন। আর সাথে করেছিলাম বাসন্তী পোলাও। আর যাই হোক, ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। থ্যাংক ইউ।